প্রেম ঘটিত সমস্যা, সামাজিক মাধ্যমে উস্কানিমূলক মন্তব্য, ইগো বা হিরোইজম প্রদর্শন সহ তুচ্ছ সব ঘটনায় রাজধানীর ঢাকা কলেজ, সিটি কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা প্রায় জড়িয়ে পড়ে রক্তক্ষয়ী সংঘর্ষে। গত এক বছরে নিজেদের মধ্যে 15 বার বড় ধরনের সংঘর্ষে জড়িয়েছে কলেজগুলোর শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সংঘর্ষে অনেকটা অসহায় হয়ে পড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ কলেজ কর্তৃপক্ষ। বারবার উদ্যোগ নিলেও বারবারই সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। স্থায়ী সমাধান খুঁজতে এবার অভিনব এক উদ্যোগ নিয়েছে নিউ মার্কেট। সিনিয়ররা সাররা মিল হচ্ছে, ছাত্রদের মিল হচ্ছে না। এখান থেকে আমার কাছে মনে হলো ছাত্রদেরকে মিল করা দরকার, কারণ এরাই তো মূল চালিকা শক্তি, এরাই মূল গণ্ডগোল করে। এই জন্য আমি দুই পক্ষকে অফার দিলাম, দেওয়ার পরে তারাও রাজি হলো। রোববার দুপুরে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের উপস্থিতিতে ঢাকা কলেজ অডিটোরিয়ামে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। এ অনুযায়ী আগামীতে আর কোনো ধরনের সংঘর্ষে না জড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে কলেজ দুটির শিক্ষার্থীরা। আগামীতে আপনারা আমাদেরকে ডাকবেন, আমরা আপনাদের ক্যাম্পাসে যাব এবং এই যে আয়োজনগুলো হচ্ছে ক্যাম্পাসগুলোর সম্প্রীতি, এই আয়োজন দীর্ঘস্থায়ী হোক। আমরা জুলাই আগস্টে যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে লড়ে গেছি, ঠিক এই নেই বাংলাদেশ বিনির্মাণে যত বাধা আসবে সকল বাধাকে উপেক্ষা করার জন্য ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীবৃন্দ সবাই আমরা একত্রিত থাকবো। এর আগে দুই কলেজের শিক্ষার্থীরা একে অপরকে ফুল ও মিষ্টি দিয়ে বরণ করে নেয়। নিউ মার্কেট থানার এমন উদ্যোগকে সাধুবাদ জানায় শিক্ষার্থী সহ কলেজ কর্তৃপক্ষ। ওসি মহোদয় যে উদ্যোগ নিয়েছেন সেটিকে আমরা স্বাগত জানিয়েছি। আজকে দুটি প্রতিষ্ঠান আমরা একসাথে বসে এই সভা অনুষ্ঠিত হচ্ছে, পাশাপাশি মিষ্টি বিতরণ, ফুল দিয়ে বরণ করা সবই আমরা দেখলাম। আশা করি আমরা এরকম শান্তিপূর্ণভাবে আমাদের এই দুটি শিক্ষা প্রতিষ্ঠান তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাবে। যদিও এই শান্তি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিটি কলেজকে আমন্ত্রণ জানালেও তারা সাড়া দেয়নি বলে জানায় নিউ মার্কেট থানা পুলিশ। তবে সিটি কলেজ শান্তি চুক্তি অনুষ্ঠানে না আসলেও কোনো প্রভাব পড়বে না বলে আশাবাদ ব্যক্ত করেন নিউ মার্কেট থানার ওসি। সানি মৃধা, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।